আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যারাতুন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই ব্যক্তির সামান্য পরিমাণ গুনাহ অবশিষ্ট থাকে না, সমস্ত গুনাহ ওই বান্দার ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওই গুনাহ মানে এই গুনাহ না যে আপনি আরেকজনের হক মারি দিয়েছেন, জমি মারি দিয়েছেন, এবার আপনি বসে বসে বিসমিল্লাহ পড়তেছেন, আপনি মনে করছেন হুজুর তো ওয়াজ করে গেছে মাশাআল্লাহ বিসমিল্লাহ পড়লে গুনাহ মাফ, এইজন্য আমি আরেকজনের জমি মারি দিই, আরেকজনের টাকা মারি দিই, আরেকজনের মাথায় বাড়ি দিই, বসে বসে বিসমিল্লাহ পড়তেছি। ওই গুনাহ না কিন্তু। আবার এই গুনার উদ্দেশ্য হচ্ছে গুনাহে সগীরা। বলুন গুনাহে সগীরা। আপনি মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, মানুষের সম্পদ মেরে দিয়েছেন, টাকা আত্মসাৎ করেছেন, আপনি ভাই হিসাবে বোনের জমি দখল করেছেন, আরেক ভাইয়ের জমি দখল করেছেন, ওইটার হিসাব আবার এখানে ঢুকাইয়েন না। কথা বুঝতে পেরেছেন? অনেক হাজি সাহেব আছে এরকম, বিভিন্ন আমল ইবাদতের ফজিলত শুনি, গুনাহ মাফ হবে শুনি, ওই ভাইয়ের সম্পদ মারি, বোনের সম্পদ মারি, বিভিন্ন কিছু করি, এরপরে মসজিদে আসি, বিসমিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, মনে করে যে তার মনে সব গুনাহ মাফ, সে মনে হয় মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাবে। শয়তান তাদেরকে দেখে দেখে হাসে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের গুনাহ ক্ষমা হবে না। এই গুনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। তা আপনি দেখেন আপনার আমলনামার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে যদি আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন।